আসসালামু আলাইকুম, স্বাগতম পিএম নিউজের পক্ষ থেকে। শুরু করছি আজকে বুলেটিন। সঙ্গে আছি আমি জেসমিনা পারভিন। প্রথমে খবরের শিরোনামে। ভোটের নিঘণ্ট বাজিয়ে দিলেন কমিশন। সারা দেশের সঙ্গে 7 দফায় ভোট। এ রাজ্যে 7 দফায় হবে নির্বাচন। 11 এপ্রিল থেকে 19 মে, 18 থেকে 25 মার্চ মনোনয়ন পেশ। প্রথম দফা 11 এপ্রিল আলিপুরদুয়ার কোচবিহার, দ্বিতীয় দফা 18 এপ্রিল জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ, তৃতীয় দফা 23 এপ্রিল মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। পঞ্চম দফা 6 মে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, শ্রীরামপুর, হুগলি। ষষ্ঠ দফা 12 মে তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়িয়া, বিষ্ণুপুর। সপ্তম দফা 19 মে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। ভোটের নিঘণ্ট বাজতেই মাঠে নেমে পড়লেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। লোকসভার নিঘণ্ট বাজতেই মাঠে নেমে পড়ল ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। আজ সকাল 9টা নাগাদ তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলাম দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচারের কাজ শুরু করেন। দলের কর্মী সমর্থকদেরকে নিয়ে টুন টানেন আরাবুল ইসলাম। অতঃপর সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচনীয় দিনখণ্ড ঘোষণা হয়েছে, সেই সাথে সাথে আমাদের দলের ছেলেদের নিয়ে আজকে আমরা নির্বাচনীয় প্রচার নয়, আমরা দেয়াল লেখন প্রথম চুনটানার কাজ শুরু করেছি। যে আমাদের যে ক্যান্ডিডেট হোক, আমাদের দল যে নির্দেশ দেবে আমরা তাকে মাথায় করে নিয়ে আগামী দিনে ভাঙড় থেকে লড়াই করব। তাই আমরা প্রথম যেটা কাজ আমাদের প্রস্তুতি চুনটানা, সেই চুনটানা কাজ আমরা পোলেরার 1 নম্বর অঞ্চল থেকে আজকে সূচনা করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযোগ্য একটার পর একটা উন্নয়ন পশ্চিম বাংলার বুকে হয়েছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা এবারে গত লোকসভায় আমরা প্রায় 64,000 ভোটে ব্যবধানে আমরা জয়লাভ করেছি। এবারেও আশা করছি তার থেকেও বেশি হবে। ভাঙড়ের মানুষকে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে প্রচারের কাজ। সেটা কি লাখের কাছে পৌঁছাবে? আমরা তো আশা করছি সেটা সেই জায়গায় পৌঁছবে। আমরা রাজনীতিতে অনেক রকম আমাদের গোষ্ঠী আছে, কিন্তু ভোটের ময়দানে আমরা সবাই এক, ঐক্যবদ্ধভাবে। আপনারা কয়েকটা নির্বাচনে প্রমাণ পেয়েছেন যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাক, গোষ্ঠী থাক, কিন্তু ভোটের ময়দানে আমরা সবাই এক, ঐক্যবদ্ধভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি। অশান্ত পাওয়ার গ্রিড এলাকাটাকে আপনারা কি জিত পাবেন? নিশ্চয়ই সেখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাওয়ার গ্রিডের কাজ সম্পূর্ণ করতে পেরেছে সবাইকে নিয়ে, নিশ্চয়ই আমরা সেখান থেকে লিড পাবো। নির্বাচনে 3টি আসনে প্রার্থী দিয়ে রাজনীতিতে পরিবর্তনের স্বপ্ন দেখছেন ডিএনপি। রাজ্য রাজনীতিতে নতুন দল হিসাবে উঠে এসেছে ডিএনপি তথা ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি। 2018 লোকসভার নির্বাচন ঘোষণা হতেই তারা ময়দানে নেমে পড়েছে। রাজ্য রাজনীতিতে পরিবর্তনের নতুন স্বপ্ন নিয়ে 3টি আসনে প্রার্থী ঘোষণা করল ডিএনপি তথা ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি। হাওড়া কেন্দ্রে জানিয়েছেন ডিএনপি রাজ্য সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লা, যাদবপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন রাজু শেখ এবং জয়নগর লোকসভা কেন্দ্রে ডিএনপির প্রার্থী বঙ্কিমচন্দ্র সাঁতরা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সেলিমের নির্বাচনী মিছিল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে বামফ্রন্টের নির্বাচনী মিছিল চলছে। কর্মী সমর্থকদের উদ্দীপনাদীপ্ত দেখা যায় এই মিছিলে। রায়গঞ্জ লোকসভার প্রার্থী মোহাম্মদ সেলিম আগাগোড়ায় বামফ্রন্টের হাতেই ছিল এই রায়গঞ্জ, আর সেই শক্তপোক্ত ঘাঁটিকে সম্বল করে আরও আগে বাড়তে মাঠে নেমে পড়েছেন রায়গঞ্জের বামফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সেলিম। এসএসসি উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের চাকরির দাবিতে অনশন কলকাতা প্রেস ক্লাবের সম্মুখে। এসএসসিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের চাকরির দাবিতে আজ 8ম দিনে অনশনে রয়েছেন কলকাতার প্রেস ক্লাবের সম্মুখে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে 17,000 ছাত্রছাত্রী এসএসসিতে উত্তীর্ণ হয়, কিন্তু মাত্র 7 থেকে 8,000 ছাত্রছাত্রীকে চাকরি দেওয়া হয়। বাকিদের চাকরি দেওয়া হয়নি বিভিন্ন অজুহাত দেখিয়ে। এমনটাই দাবি করেছেন অনশনরত এসএসসি উত্তীর্ণরা। সকলের চাকরির দাবিতে আজ 8ম দিনে তারা অনশনে রয়েছেন কলকাতার প্রেস ক্লাবে। আনুষ্ঠানিকভাবে পিএম নিউজে এর অফিস ও স্টুডিও ভবন উদ্বোধন করলেন মাওলানা কামরুজ্জামান ও আরাবুল ইসলাম। উদ্বোধন হলো পিএম নিউজের
অফিস। বর্তমান সময়ে পিএম নিউজ মানুষের কাছে একটি নির্ভর সংবাদ হিসাবে উঠে এসেছে। এদিন অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিদের ফুলের তোড়া ও ব্যাজ পরিয়ে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে পিএম নিউজ সাংবাদিকদেরও সংবর্ধনা জানানো হয়। পিএম নিউজ অফিস ফিতে কাটার মাধ্যমে উদ্বোধন করেন মাওলানা কামরুজ্জামান সাহেব ও আরাবুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সত্যজিৎ মণ্ডল, ফিরোজ আহমেদ, সাইমান্তিকা হালদার, শান্তনু সুতার, সাদ্দাম হোসেন মিদ্দে, দিন মোহাম্মদ আলী, মাওলানা ইজাজুল ইসলাম, হামিদুল ইসলাম ও পিএম নিউজের সমস্ত সাংবাদিক সহকর্মী ও স্টাফরা। তাইদুল ইসলামের সমর্থনে রঘুনাথগঞ্জের এসডিপিআই এর নির্বাচনী সভা। জঙ্গিপুর লোকসভায় তায়েদুল ইসলামের সমর্থনে রঘুনাথগঞ্জে এসডিপিআই এর নির্বাচনী জনসভা। আসন্ন লোকসভায় নিঘণ্ট বেজে উঠেছে। বিভিন্ন দল তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে ভোটের ময়দানে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এসডিপিআই সর্বভারতীয় পর্যায়ে তাদের কর্মসূচি নিয়ে নির্বাচনে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে প্রার্থী ঘোষণা করেছে এসডিপিআই। এই আসনে এলাকার ভূমিপুত্র ও মুর্শিদাবাদে বিভিন্ন ইস্যুতে লড়াকু নেতা বিশিষ্ট সমাজসেবী এসডিপিআই এর রাজ্য সভাপতি তাইদুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। সাম্প্রদায়িক মেরুকরণ, পুলিশি সন্ত্রাস, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, নাগরিকত্ব বিল ও মুর্শিদাবাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে ভোটের ময়দানে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এসডিপিআই। রবিবার রঘুনাথগঞ্জের কাটাকালী হাইস্কুল ময়দানে এসডিপিআই প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অ্যাক্টিভ থাকতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।